জয় মা ভবানী মায়ের জয়। মহাপীঠ শ্রী শ্রী মা ভবানী মন্দির, ভবানীপুর শেরপুর বগুড়া। গতকাল এই মন্দিরে গিয়েছিলাম, ভবানী মায়ের দর্শন করলাম মাকে। তারপর মন্দিরের বিভিন্ন দিক ঘুরে বেড়ালাম। সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, স্বাভাবিক আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ 21শে জুলাই 2026 মঙ্গলবার। আমরা এসেছি মা ভবানী মায়ের মন্দিরে মা ভবানী মাকে দর্শন করতে। আমরা টাঙ্গাইল থেকে ঠিক 7:30টায় রওনা দিয়ে 9টার মধ্যে পৌঁছে গেলাম ভবানী মায়ের মন্দিরে। তখনও পর্যন্ত মন্দিরে লোকজনের সংখ্যা খুবই কম, দর্শনার্থীরাও এসে পৌঁছাননি। মন্দির কমিটির লোকজনও খুবই অল্প ছিল। সেখানে একটা প্রসাদের দোকান খোলা ছিল। এর মধ্যে আমরা মায়ের দর্শন করলাম, মাকে প্রণাম করলাম। তারপরে বিভিন্ন মন্দিরগুলো, বেশ কয়েকটি শিব মন্দির, শিব মন্দিরগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে পাতাল ভৈরব মন্দির। পাশাপাশি আরো বেশ কয়েকটি শিব মন্দির রয়েছে। একজন দর্শনার্থীর মুখে শুনতে পেলাম এই যে মন্দিরটি ছিল, এখন যে মন্দিরটা রয়েছে ভবানী মায়ের, তার আগের মন্দির এবং তারও আগে প্রথম যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা নাকি এই মন্দিরটি ছিল। তো এই মন্দির পরিদর্শন করতে করতেই বিভিন্ন ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আরো একটি শিব মন্দির, অপরূপ সৌন্দর্য, পরিবেশ অনেক শান্ত সুনিবিড়। মনটা প্রশান্তিতে ভরে গেল মায়ের মন্দিরে পুজো দিতে এসে। বেশ কিছু শিব মন্দিরে বেষ্টিত ভবানী মায়ের মন্দির, ফুল, ফল এবং বনজ বিভিন্ন গাছে ভরপুর। অনেক জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত, সবুজে ঘেরা। পাখির ডাক, কলতান, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ। আপনারা যারা এখনো পর্যন্ত এই মন্দিরে ভবানী মায়ের দর্শন করেননি, তারা অতি অবশ্যই একবারের জন্য হলেও আসবেন, মায়ের দর্শন নেবেন। আশা করি ভালো লাগবে। এবং যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন, খুবই সুন্দর পরিবেশ। এবং এখানকার এই মন্দিরের বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত রয়েছেন তাদের আচার ব্যবহার অত্যন্ত সুন্দর। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি ছিল মায়ের প্রথম মন্দির। অনেক বড় মন্দির, অনেক বড়। এটার ভিতরে দিয়ে আমরা ইতিমধ্যেই দর্শনার্থীদের প্রচুর ভিড় জমে গেছে। অনেক পূজারী তাদের পূজা দেওয়ার জন্য এই মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে ভবানী মায়ের মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। তারপরেও আমরা অল্প একটু ছবি ধারণ করেছি, শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর। এটা আরেকটা শিব মন্দির। পরিবেশটা অনেক শান্ত সুনিবিড়, অনেক সুন্দর। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সারাদিন এই মন্দিরে ছিলাম। পূজা দিয়েছি, প্রসাদ গ্রহণ করেছি, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। এটা হচ্ছে মা
দর্শন আপনাদেরকে করালাম। মন্দিরের ঠিক পেছনেই একটি বড় পুকুর, এটিও ভবানী মায়ের মন্দিরেরই পুকুর। অনেক দর্শনার্থী যারা পূজা দেওয়ার জন্য আসেন তারা এই পুকুরে স্নান করে তারপরে মায়ের মন্দিরে পূজা দেন। আমরা যেহেতু বাসা থেকেই স্নান করে গিয়েছিলাম, যে কারণে আমাদের আর এখানে স্নান করার প্রয়োজন হয় নাই। যাই হোক, তারপরে পূজা হয়ে গেল এবং মন্দিরের বিভিন্ন দিকের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইতিমধ্যেই বাইরের দোকানপাটগুলো সব খুলে গেছে, বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দোকানপাটগুলো রয়েছে এবং চায়ের স্টল, প্রসাদের দোকান, সব কিছু মিলিয়েই সারাটা দিন কাটালাম এই মা ভবানী মায়ের মন্দিরে। ইউনিয়ন ভূমি অফিস, সম্পূর্ণ মাটির ঘর। বেশ ভালো লাগলো, সারাটা দিন সুন্দরভাবে মায়ের পূজা দিলাম, প্রসাদ গ্রহণ করলাম। পুরনো সেই মন্দিরের একাংশ। বিশাল বড় নাট মন্দির। অনেক সুন্দর। পাশেই রয়েছে দর্শনার্থীদের জন্য থাকার সুব্যবস্থা। এখানে বিভিন্ন রুম রয়েছে, আপনারা ইচ্ছা করলেই এখানে রুম ভাড়া নিতে পারবেন। আমরা একটি রুম ভাড়া নিয়েছিলাম, সেই রুমেই আমরা মাঝে মধ্যে বিশ্রাম নিয়েছি এবং এখানে প্রসাদ গ্রহণ করেছি। সময় হয়ে গেল ফেরার। সেতুতে উঠে রেল সেতুর কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, সেই সময়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের মা ভবানী মায়ের মন্দিরের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।